প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা সবার জন্য আমি 3 ভাগে বিভক্ত করেছি এবং ভিডিওটির মেইন থিম হচ্ছে যে আপনি কিভাবে রাতারাতি বড়লোক হতে পারবেন। এই ভিডিওটি আমি 3 শ্রেণীর মানুষের জন্য, একটা যারা সৎভাবে বড়লোক হতে চান, 2 নম্বরে যারা অসৎভাবে বড়লোক হতে চান, আর 3 নম্বরে আমাদের দেশের এক শ্রেণী যারা হুজুর আছেন তাদের জন্য। মানে এই 3 শ্রেণীর মানুষ কিভাবে ধনী হতে পারবেন বা বড়লোক হতে পারবেন খুব শর্ট টাইমের ভিতরে, সেটা নিয়ে ডিসকাস করব। আমি 5টা প্রসেস বলে দেব। তো এই 5টার মধ্যে যে কোনো একটি বিজনেস যদি আপনি করতে পারেন, আমি আশা করি যে খুব তাড়াতাড়ি, মানে রিসেন্টলি বা রাতারাতি বা খুব শর্ট টাইমে আপনি বড়লোক হতে পারবেন। নাম্বার 1, রাতারাতি বড়লোক হওয়ার বা ধনী হওয়ার একটি বিজনেসের নাম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। মানে ইন্স্যুরেন্সের মাধ্যমে, এটি অনেস্টলি মানে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি খুব সহজেই ধনী হতে পারবেন। ধরুন আপনি ফিল্ড অফিসার থেকে ব্রাঞ্চ ম্যানেজার থেকে, অর্থাৎ আপনি যত গ্রাহক বাড়াতে পারবেন বিমা কোম্পানিগুলোতে, আপনার বিভিন্ন বিমা কোম্পানি 50% থেকে শুরু করে 16-17% পর্যন্ত আপনার কমিশন দিয়ে থাকে। ধরুন একজন গ্রাহকের কাছ থেকে যদি আপনি 100 টাকায় 70 টাকা করে কমিশন পেয়ে থাকেন, তাহলে পরে যদি আপনি কারোর 10,000 টাকার 20,000 টাকার বিমা করাতে পারেন, এরকম যদি আপনার 50 থেকে 100টা গ্রাহক থাকে, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি রাতারাতি ধনী হয়ে যেতে পারবেন। আমি অ্যাজ এ এক্সাম্পল দিয়ে একটি কথা বলবো, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটার সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত, অনেকেই পরিচিত, কারণ বিমা জগতের পপুলার লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে পুরাতন একটি কোম্পানি। এই কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর, তার নাম হলো BM ইউসুফ। আমি তার কনফারেন্সে থাকার সৌভাগ্য আমার হয়েছে। তিনি একটি কনফারেন্সে যখন বক্তব্য দিচ্ছিল, তখন তিনি বলছিল যে আমি সাইকেলে করে, মানে তিনি ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হচ্ছে ওই যে টাকা কালেকশন করতো। BM ইউসুফ, যিনি এখন বাংলাদেশের মানে একটা শ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তি, যার গাড়ি বাড়ি থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নেই যে BM ইউসুফ সাহেবের নেই। তিনি কিন্তু একদম ফিল্ড লেভেল থেকে উঠে এসেছে, মানে সৎভাবে। তো সৎভাবে যদি আপনি বড়লোক হতে চান বা ধনী হতে চান, তাহলে এই বিমার কোনো বিকল্প নেই। অর্থাৎ শর্টকাট ওয়েতে, খুব শর্টকাট ওয়েতে আপনি বিমা কোম্পানির মাধ্যমে বড়লোক হতে পারবেন। নাম্বার 2 নম্বরে আরেকটি উপায় আছে, যেটাতেও আপনি অনেস্টলির সাথে ধনী হতে পারবেন। সেটা হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং করে দেখবেন যে একদম জিরো থেকে হিরো হওয়ার গল্প পর্যন্ত রয়েছে। মানে আপনি যদি একটু ফ্রিল্যান্সিং বিষয়টা কি, আপনার একটু কষ্ট হবে, অর্থাৎ আপনাকে হয়তো রাত জেগে কাজ করতে হবে, আপনার শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। মানে অনেক কিছু শেখা ছাড়া কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। অনেক কিছু যখন আপনার শিখতে হবে, শিখে যখন আপনি মার্কেট প্লেসে জব ধরবেন বা বিট করবেন, তখন যদি আপনার কোয়ালিটি বা কাজের কোয়ালিটি যদি আপনার ভালো হয়, তখন দেখবেন যে চারিদিক থেকে আপনার কিন্তু প্রশংসা পাবেন। এবং আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ফ্রিল্যান্সার নাসিমকে আপনারা সকলেই চেনেন। এই ছেলেটা কিন্তু একদম জিরো থেকে হিরো হয়েছে। সে কয়েকদিন আগেই তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিল এবং সে দেখিয়েছিল মানে তার মানে ফার্স্টলি মানে সাইকেল থেকে শুরু করে এখন সে মানে প্রাইভেট গাড়ি বাড়ি সব করে ফেলেছে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আর এছাড়াও আমার একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে বাইজিদ। মানে আমার দেখা মতে ছেলেটা ক্লাস 9-এ পড়ে। তো 9-এ পড়া ছেলেটা প্রতি মাসে তার আর্নিং হচ্ছে $800। তো আমার এই ছোটো ভাই ফ্রিল্যান্সার, সে $800 আমি ধরলাম $85 করে, তাহলে 85 দিয়ে যদি আমি গুণ 800 দিই, $800, তাহলে আসছে 68,000 টাকা। ক্লাস 9-এ পড়া একটা ছেলে প্রতি মাসে আর্নিং করছে 68,000 টাকা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তাহলে পরে সহজেই বুঝতে পারছেন যে খুব শর্টকাট ওয়েতে আপনি ফ্রিল্যান্সারের মাধ্যমে আপনি কিন্তু ধনী হতে পারবেন। 3 নম্বরে যে পেশাটির কথা বলবো, সেই পেশাটি ফ্রিল্যান্সিংয়ের কাছাকাছি, মানে ওটাকে বলা হয় ওয়েবসাইট ফ্রিল্যান্সিং বা আপনারা ওই যে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে। আর 3 নম্বরে আমি যেটা কথা বলবো, এটাকে বলা হয় ইউটিউব ফ্রিল্যান্সিং। মানে খুব ইজি, সহজ। যদি আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনি কোন জিনিসটা ভালো পারেন, সেই বিষয়টার উপরে ভিডিও বানিয়ে আপনাকে ইউটিউবে ছেড়ে দিতে হবে। যদি মানুষ আপনার ভিডিও পছন্দ করে, যদি মানুষ আপনার ভিডিও দেখে, তাহলে আপনারা ঠেকাই কে? মানে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে যারা
একদম জিরো লেভেল থেকে বর্তমানে হিরো হয়ে গেছে, বা তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সুতরাং আপনি যদি মনে করেন যে শর্টকাট ওয়েতে আমি ধনী হতে চাই, তাহলে ইউটিউবিংয়ের কোনো বিকল্প নেই। অর্থাৎ ইউটিউবিংয়ে যদি আপনি আপনার ভিডিওটা পাবলিককে খাওয়াতে পারেন, বা আপনার ভিডিওটা যদি মার্কেট পেয়ে যায়, তাহলে কিন্তু আপনি সবচাইতে সফল একজন ইউটিউবার হতে পারবেন। সুতরাং এই 3 নম্বর ওয়েটা আপনি বেছে নিতে পারেন যদি আপনার মধ্যে তেমন কোনো ক্রিয়েটিভিটি থাকে। তো এতক্ষণ পর্যন্ত আমি যেটা বর্ণনা করলাম সেটা হচ্ছে সৎভাবে, মানে সৎভাবে আপনি ধনী হতে পারবেন সেই প্রসেসটা আমি দেখালাম। এবার আপনি যদি মনে করেন যে না, আমি অতটা সৎভাবে করতে পারবো না, আর এই যে 3টার ব্যবসার কথা আপনি বললেন সেই 3টা ব্যবসা আমাদের সম্ভব না, 4 নম্বরে যে বিজনেসটার কথা বলবো সেই বিজনেসটা আপনাকে একটু অসৎ হতে হবে, তাহলে আপনি বড়লোক হতে পারবেন বা ধনী হতে পারবেন। সেটার নাম হচ্ছে পলিটিক্যাল বিজনেস। পলিটিক্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যে এই বিজনেসটায় শুধু আপনার ব্রেন লাগবে, যে ব্রেনের পাশাপাশি আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনার তেলবাজি বা চাপাবাজি বা প্রশংসা বা দালালি, যেটাই বলেন না কেন। আপনি আপনার এলাকায় যে সমস্ত মানে সরকারি দলের নেতা থাকবে তাদের আস্থাভাজন হতে হবে, এবং সবচেয়ে টার্গেট নিতে হবে যে আপনি এমপির আস্থাভাজন হবেন। এমপির আস্থাভাজন হয়ে আপনি বেশ কয়েকটি কাজ করতে পারবেন, যেমন এমপি সুপারিশ, তারপরে ঠিকাদারি সহ আরও অনেক কাজ আছে, যে কাজগুলোর মধ্যে আপনি রাজনৈতিকভাবে ক্যারিয়ার গড়ে খুব সহজেই আর রাতারাতি আপনি ধনী হতে পারবেন। আর বাংলাদেশে যদি আমি এক্সাম্পল দিই, এরকম হাজার হাজার মানুষ আমি আপনাদেরকে দেখাতে পারবো যারা রাতারাতি বড়লোক হয়েছেন। আমি তাদেরকে নাম বলতে পারবো না, কারণ ওই যে একটা প্রবাদ আছে যে নাম বললে চাকরি থাকবে না, এই জন্য আমি নাম বলবো না। আপনারা অনেকেই গুগল থেকে দেখে নিতে পারেন যে কারা মানে খুব শর্ট টাইমের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন পলিটিক্যাল বিজনেসের মাধ্যমে। তো আপনি চাইলে, যদি আপনার যোগ্যতা থাকে, কিংবা আপনি যদি তার যোগ্যতা সেরকম প্রসঙ্গ আসে না, মানে একটু বললাম তেলবাজি, চাপাবাজি আর দালালি, এই 3টা করে আপনি আপনার জেলার এমপির আস্থাভাজন হবেন। যদি আপনার মানে কানেক্টিং যদি একটু হায়ার লেভেল হয়, তাহলে আপনি মানে মন্ত্রী থেকে শুরু করে ভালো ভালো পর্যায়ে যদি লিঙ্ক থাকে, তাহলে আপনার আর ঠেকায় কে, আপনি মানে সেই আলাদিনের চারাক পেয়ে যাওয়ার মতো হয়ে যাবেন। নাম্বার 5, এই গেল সাধারণ মানুষের জন্য 4টা। এবং 5 নম্বরে যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে হুজুরদের জন্য বিশেষ করে। সেটা হচ্ছে যে যদি আপনি হুজুর হয়ে থাকেন, কারণ এই উপরে যে 4টা বিজনেসের কথা বললাম, এই 4টা বিজনেস যদি আপনার দ্বারা সম্ভব না হয়ে থাকে, তাহলে 5 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা কণ্ঠস্বর ভালো হতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে, অর্থাৎ আপনাকে বক্তা হতে হবে। যদি আপনি একজন ভালো বক্তা হয়ে যেতে পারেন, তাহলে পরে আপনাকে আর ঠেকায় কে। আমি যদি এক্সাম্পল সহকারে বলি, আপনারা এই যে কুষ্টিয়ার আমির হামজার কথা শুনেছেন অনেকেই। তো আমির হামজার যদি আপনি এটা বায়োগ্রাফি পড়েন, একটা লজিংয়ে থেকে সে কিন্তু পড়াশোনা করতো, একটা সময় ছিল লজিংয়ে থেকে পড়াশোনা করতো আমির হামজা। তো এখন সেই আমির হামজার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিন্তু আছে। কিসের মাধ্যমে জানেন? সে সুন্দর করে মানুষকে ওয়াচ করে আকৃষ্ট করে। এরকম আমির হামজার মতো বাংলাদেশে অনেক বিখ্যাত বক্তা আছে, যারা শুধুমাত্র তাদের কণ্ঠস্বর কিংবা মানুষকে আকৃষ্টের মাধ্যমে মানে নিজের পজিশন করে নিয়েছে। তো এইটা যদি আপনি পারেন, তাহলে পারে কিন্তু আপনি খুব সহজেই মানে রাতারাতি ধনী হতে পারবেন। আর এই 5টা বিজনেস করার জন্য 2টা জিনিস আপনার থাকতে হবে। একটা হচ্ছে আপনার কঠোর পরিশ্রম এবং টাকার ক্ষুধা। কঠোর পরিশ্রম এবং টাকার ক্ষুধা, এই 2টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, এই 5টি বিজনেসের মধ্যে আপনি যে কোনো একটি বিজনেস খুব সহজে করে আপনি রাতারাতি ধনী হতে পারবেন।